الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الدربار وشكر السجود আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের পর আরকানে আরবা অন্যতম একটি দিক হলো যাকাত। ইসলামের মৌলিক স্তম্ভগুলোর মধ্যে যাকাত হলো অন্যতম। প্রত্যহ আমরা যেমন সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন বৎসরে শর্ত সাপেক্ষে একবার। সালাত এটা দৈহিক ইবাদত, যাকাত এটা হলো অর্থনৈতিক ইবাদত। রব্বুল আলামিন দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে একটা ইবাদতের বিধান প্রবর্তন করেছেন, সেটা হলো হজ। যেখানে শারীরিক কসরত মেহনতের প্রয়োজন এবং অর্থেরও প্রয়োজন। সালাতের ক্ষেত্রে শুধুমাত্র দৈহিক পরিশ্রম, সিয়ামের ক্ষেত্রে তো যাকাত এটা শুধুমাত্র অর্থনৈতিক ইবাদত। যাকাতের বিষয়টি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিধান প্রবর্তন করেছেন সালাতের বিধান যখন প্রবর্তন করেছেন তখন। এজন্যই কোরআনে কারীমের মধ্যে দেখা যায় যেখানে নির্দেশনা এসেছে সালাতের, পাশাপাশি যাকাতের বিধানের কথা উল্লেখ হয়েছে। ইরশাদ হয়েছে আকামুস সালাহ ওয়া আতুস যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের পাশাপাশি যাকাতের বিধানকে উল্লেখ করেছেন এবং মাক্কি সূরাগুলোর মধ্যে এই বিধানগুলো পাওয়া যায়। তবে যাকাতের পরিমাণ, যাকাতের নিসাব, যাকাতের ক্ষেত্র, সরকারি ব্যবস্থাপনায় যাকাত, উসুল, এই সকল বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনা মুনাওয়ারাতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র কাঠামো গঠন করেছেন তখন এগুলো নির্ধারণ হয়। শুধুমাত্র শরীয়তে মুহাম্মাদিয়া যাকাতের বিধান প্রবর্তন করা হয়েছে বিষয়টি এমন নয়, বরং সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেও যাকাতের বিধান ছিল। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি বড় ইহসান করেছেন, দয়া করেছেন যে যাকাতের অর্থ অভাবী, অভাবগ্রস্ত, অসহায় দুস্থদের কাজে ব্যবহৃত হয়, তাদেরকে দেয়া হয়, তাদের প্রয়োজন তারা পূরণ করতে পারে। কিন্তু ইসলামের পূর্বে অন্যান্য শরীয়তের মধ্যে এই যাকাত কারো জন্য বৈধ ছিল না। যাকাতের অর্থ ভোগ করা, যাকাতের মাল ভোগ করা কারো জন্য বৈধ ছিল না, বরং নির্ধারিত অংশ খোলা মাঠে নির্ধারিত স্থানে তারা রেখে আসত। আল্লাহ রাব্বুল আলামিন যার যাকাত কবুল করতেন, সেই যাকাতের যে বস্তু সেটা আকাশ থেকে এক অগ্নিকুণ্ড এসে সেটাকে জ্বালিয়ে দিত এবং এই বিষয়টা পরিষ্কার হয়ে যেত যে যাকাত কার কবুল হয়েছে এবং কার কবুল হয়নি।
যার যাকাত রব্বুল আলামিনের নিকট কবুল হতো না, সেটা যেভাবে রাখা হতো ঠিক সেভাবেই থেকে যেত। আল্লাহ তাআলা যার যাকাত কবুল করতেন সেটাকে জ্বালিয়ে দেওয়া হতো। আকাশ থেকে এক অগ্নিকুণ্ড আসতো, এসে সেটাকে জ্বালিয়ে ছাই করে দিত। এখানে দুইটি বিষয়। একটি বিষয় হলো এই যে আমরা যাকাত অনেকে আদায় করি, যাকাত কার কবুল হলো হলো না এই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার নয়, এবং আমার যাকাত কবুল হওয়া না হওয়ার বিষয়ে অন্য কেউ জানে না। কিন্তু পূর্ববর্তী উম্মতদের যাকাত আদায়ের বিষয়টা ছিল, যেহেতু সেটা পরিষ্কার হয়ে যেত, যখন কারো যাকাত কবুল না হতো তখন সে সমাজের মধ্যে লজ্জিত হতো, ছোট হতো। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে এই লজ্জা থেকে হেফাজত করেছেন। দ্বিতীয় বিষয় হলো, তাদের যাকাত জ্বালিয়ে দেওয়া হতো, এটা অন্য কারো কোনো উপকারে আর আসতো না। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই যাকাতের অর্থ বা যাকাতের মাল সম্পদ এগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেননি, বরং আল্লাহ তাআলা এটা যাদের উপর যাকাত ফরজ নয়, যারা ফকির, যারা মিসকিন, অভাবী, অভাবগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, যারা মুসাফির, যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াইরত, তাদের সাহায্য সহযোগিতার জন্য এই যাকাতের অর্থ ব্যয় করার নির্দেশনা দিয়েছেন। এতে করে সমাজের অভাবী, অভাবগ্রস্ত, দুস্থ, অসহায় মানুষের দুঃখ দুর্দশা, অভাব লাঘব হচ্ছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল বড় ইহসান এই উম্মতের প্রতি। তো মুহতারাম হাজিরিন, যাকাত সালাতের পাশাপাশি যাকাতের বিধানও প্রবর্তিত হয়েছে। সালাত আদায় না করা এটা যেমন মুমিনের বৈশিষ্ট্য নয়, মুমিনের পরিচয় নয়, যাকাত আদায় না করাটাও মুমিনের পরিচয় নয়। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, আত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহকে ভয় করো, সালাত যথাযথভাবে নির্ধারিত সময়ে খুশু-খুজুর সাথে, যত্নের সাথে, একাগ্রতার সাথে, শারীরিক স্থিরতার সাথে তোমরা সালাত আদায় করো, মুশরিক হয়ো না। ঠিক একই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যে ধ্বংস মুশরিকদের, যারা যাকাত আদায় করে না। যাকাত আদায় যারা করে না তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিক, এবং তাদের ধ্বংসের কথা। এবং সালাত আদায় করতে বলেছেন, যদি না করো তাহলে মুশরিকদের সাথে তোমাদের সাদৃশ্যতা হয়ে যাবে। হাদিসে রাসূলে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য অবলম্বন করবে হাশরের ময়দানে তার সাথেই তাকে ওঠানো। তো সালাত আদায় না করাটা যেমন মুশরিকের কাজ, যাকাত আদায় না করাও মুশরিকের কাজ। উভয়টার গুরুত্ব নির্ধারিত স্থানে কোনো অংশেই কম নয়। সালাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, যারা নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন এবং এর উপর 1 বৎসর অতিক্রান্ত হয়েছে, হিজরি বৎসর, চন্দ্রবর্ষ, তাদের উপর বৎসর শেষ হওয়ার পর তাদের প্রয়োজনীয় সকল বস্তুবিধি রেখে যা আছে তার উপর 2.5% যাকাত আবশ্যক করা হয়েছে। নিসাব বলতে মুহতারাম হাজিরিন, যে 7.5 ভরি তোলা বা ভরি, যাই বলি 7.5 ভরি স্বর্ণ, এটা হলো স্বর্ণের নিসাব বা তার মূল্য। রূপার নিসাব হলো 52.5 ভরি রূপা বা তার মূল্য। যদি স্বর্ণই থাকে তাহলে স্বর্ণের নিসাব হিসাব হবে, কিন্তু স্বর্ণ নেই, আছে রূপ্য, তাহলে রূপার নিসাব হিসাব হবে। স্বর্ণ রূপা কোনোটাই নেই, তাহলে রূপার নিসাবের মূল্য যেটা সেটা হিসাব হবে। আংশিক স্বর্ণ আছে 7.5 ভরির কম, কিছু অর্থও আছে,
এটা সৃষ্টি আল্লাহ তাআলা, আমি অর্জন করেছি এটাও আল্লাহ তাআলা অপার অনুগ্রহে। তিনি যদি আমার প্রতি দয়া না করতেন, তিনি যদি আমার প্রতি ইহসান না করতেন, আমার মতো সমাজে তো আরো অসংখ্য মানুষ আছে যেই অভাবী মানুষরা আমার কাছে হাত পাতে, সেই মানুষটিও তো আল্লাহ তাআলার সৃষ্টি, সেও তো আল্লাহ তাআলার বান্দা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার স্থানে না রেখে আমাকে দাতার কাতারে দাঁড় করিয়েছেন, দাতার সম্মান আর ইজ্জত আমাকে দিয়েছেন। তো একজন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, সে যদি একটু চিন্তা করে তাহলে তার আর কি চায়? আমাকে তো আল্লাহ তাআলা যারা হাত বাঁধে তাদের কাতারে দাঁড় করাননি, আমাকে তো আল্লাহ তাআলা যারা দান করে দাতা তাদের কাতারে আমাকে অন্তর্ভুক্ত করেছেন। এটা তো আমার রবের ইহসান। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতুহু মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, যে যাকাত আদায় করতে তোমাদের কষ্ট হবে কেন? আমি তো তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা অভাবীদেরকে দাও, অসহায়দেরকে দাও, ঋণগ্রস্তদেরকে দাও। দিবে কোত্থেকে? মিম্মা আল্লাযী আতাকুম, ওই মাল থেকেই তো দিবে যেই মাল আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তোমাদেরকে যেই মাল দিয়েছি আমার দেয়া মাল থেকে তোমরা দিবে, তাহলে তোমাদের কষ্ট কেন লাগবে? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন যে মুত্তাকির পরিচয় দিয়েছেন, যে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। তো মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে এবং আমার দেয়া যাকাত আদায় করে, আমার দেয়া মাল থেকে, আমার দেয়া প্রাচুর্য থেকে তারা আমার সন্তুষ্টির জন্য ব্যয় করে, আমার নির্দেশনা অনুযায়ী ব্যয় করে, তাহলে রব্বুল আলামিন বলেন, রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তাদেরকে যে অর্থ দিয়েছি, ইউনফিকুন, আমার দেয়া অর্থ থেকে তারা ব্যয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে আমাদেরকে দিয়েছেন। তো সুতরাং এই যে আমাদেরকে দেয়া, আমরা যদি একটু চিন্তা করি যে আমার পূর্বে আমি যে বাড়িতে বসবাস করি সেই বাড়ির মালিক আমি ছিলাম না, ছিল আমার বাবা, তার পূর্বে ছিলেন আমার দাদা। এইভাবে যোগ পরম্পরায় আজ উত্তরাধিকার সূত্রে আমি যেই বাড়ির মালিক বা যেই ভবনের মালিক বা যেই জমির মালিক বা যেই দোকানের মালিক বা যেই ব্যবসার মালিক, যেমন আমার বাবার মালিকানা স্থায়িত্ব লাভ করেনি, দাদার মালিকানা স্থায়িত্ব লাভ করেনি, পূর্বপুরুষদের মালিকানা স্থায়িত্ব লাভ করেনি, ঠিক তেমনি ভাবে আমার মালিকানাও স্থায়িত্ব লাভ করবে না। কিছু সময়ের ব্যবধানে এর মালিকানা চলে যাবে আমার উত্তরাধিকার যারা তাদের হাতে, এবং তাদেরটাও স্থায়িত্ব লাভ করবে না। পরবর্তীতে তাদের উত্তরসূরি যারা আসবে তাদের কাছে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো। আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আমি যে তোমাদেরকে যে মাল দিয়েছি সেই মাল থেকে তোমরা খরচ করবে, তাদেরকে দিবে, তাদের অভাব মোচন করবে। তো আল্লাহ তাআলা দিয়েছেন এবং তিনি আবার নিয়ে নেন। কিছু সময়ের জন্য আবার অধিকার এই সম্পদের উপর প্রতিষ্ঠিত হয়েছে, এটা রব্বুল আলামিনের দয়ায় হয়েছে। আবার নির্ধারিত সময়ে আমার এই অধিকার আল্লাহ তাআলা নিয়ে নেবেন। পরবর্তীতে এর মালিকানা
এর অধিকার সংরক্ষণ করবে আমার অধস্তন যারা আসবে তারা। আল্লাহ তাআলা এই সামান্য সময়ের জন্য আমাকে দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে আমি আপনি এই সম্পদ পাওয়ার পর, এই সম্পদ লাভ করার পর নিশ্চিতভাবে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মালের চিরস্থায়ী মালিকানা তোমার নয়, বরঞ্চ সামান্য কিছু সময়ের জন্য এর উপর তোমার অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। সামান্য সময়ের ব্যবধানে সেটা হরণ হয়ে যাবে, পরবর্তীতে তোমার পুত্র কন্যা স্ত্রী সন্তান তারা এর মালিকানা লাভ করবে। তো এই নির্ধারিত যে অল্প সময়ে তোমাকে দেওয়া হয়েছে, এই সময়টার মাধ্যমে তুমি এই সময়ে এই সম্পদ থেকে সর্বোচ্চ উপকারিতা তুমি লাভ করো। এর দ্বারা নিজেকে কতটা তুমি সমৃদ্ধ করতে পারো তুমি করে নাও, কিন্তু নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন তুমি চাইবে কিন্তু এর মালিকানা রহিত হয়ে যাবে, তখন তোমার ইচ্ছা বাস্তবায়ন তুমি করতে পারবে না। সূরা মুনাফিকুনের মধ্যে শেষের দিকে যে আয়াত এসেছে, মুহতারাম হাজিরিন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, যে তোমরা খরচ করো আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে, কারণ যখন মৃত্যু এসে যাবে মৃত্যুকে তুমি প্রত্যক্ষ করবে, মৃত্যুকে যখন তুমি প্রত্যক্ষ করবে তখন তো তুমি আফসোস করবে, আক্ষেপ করবে, তখন তুমি বলবে হে আমার রব, হে আমার মনিব, হে আমার মালিক, আমাকে আপনি কিছু সময়ের জন্য অবকাশ দিন, আমার হায়াতটা কিছু সময় বাড়িয়ে দিন। কেন বাড়িয়ে দিব তোমাকে? তো বান্দা বলবে যে আমি আমার অর্জিত যে সম্পদ, যা আপনার দয়ায় আমি লাভ করেছি, আপনার কৃপায় আমি অর্জন করেছি, আমি সব দান করি। এই মৃত্যু প্রত্যক্ষ করার পর কোন বান্দা এভাবে বলবে না মালিক নামাজ তো জীবনে অনেক কাজা হয়েছে, আমাকে একটু নামাজ পড়ার আপনার কুদরতি কদমে চেষ্টা করার সুযোগ দেন। এই কথা কেউ বলবে। রমজানের আদব রক্ষা করিনি, সিয়াম পালন করিনি, সুতরাং ও মালিক আমাকে একটু সুযোগ দেন, কয়েকটা দিন হায়াত দেন, আমি একটু সিয়াম পালন করে সিয়ামের হক আদায় করে আপনার দরবারে আসতে চাই। কোন বান্দা এই কথা বলবে না আহুজ্জা, প্রাচুর্য দিয়েছিলেন কিন্তু হজ তো আমি করিনি, আমাকে হজ করার জন্য সুযোগ দেন মালিক, আমাকে হজ করার জন্য সুযোগ দেন, আমি হজ করে আপনার দরবারে উপস্থিত হতে চাই। ওয়া আকুম মিনাস সালিহিন, কিন্তু বলবে কেন? এজন্য মুহতারাম হাজিরিন, এখানে সালাত, এখানে সিয়াম, এখানে হজ, এই বিষয়গুলোর কথা উল্লেখ করেনি। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন বান্দা তখন বলবে মানুষ অন্যায় কেন করে, মানুষ অপরাধে কেন জড়ায়? অর্থের বিস্মা, দুনিয়ার মোহ, এগুলোর কারণে মানুষ পারস্পরিক সম্পর্কের কথা ভুলে যায়, মানুষ মনুষ্যত্ব ভুলে যায়, মানুষ তার রবকে ভুলে যায়, রবের বিধানকে সে ভুলে যায়, পরস্পর একে অপরকে চিনে না, চিনতে চায় না, পরিচয় গোপন করতে চায়। কেন? এই দুনিয়ার মোহের কারণে, অর্থের লোভের কারণে, প্রাচুর্যতা,
নিষ্পায় সবকিছু ভুলে যায়, কারণ সালাত আদায়ে বাধা তো প্রদান করেছে তার এই অর্থের নিষ্পায়। সিয়াম পালনে বাধা তো দিয়েছে এই দুনিয়ার মোহ, ভোগ বিলাসিতা, হজে বাধা তো দিয়েছে এগুলোই। তো এখন সে দেখে যে অর্থই হলো অনর্থের মূল। তো সুতরাং এই মুহূর্তে মুহতারাম হাজিরিন, মৃত্যুকে সে যখন তার সামনে দেখে মালাকুল মউত উপস্থিত, এই সামান্য কয়েক মুহূর্তের মধ্যেই তার রূহটা তার ভিতর থেকে বের করে নিয়ে যাওয়া হবে, তখন সে বলে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। যে মালিক আমাকে একটু সময় দেন, আমাকে যে প্রাচুর্য দিয়েছেন এগুলো আমি কি করব, সব দান করে দিব আপনার সন্তুষ্টির জন্য। তো যে বিষয়টি আমি আপনাদেরকে বলছি, যে দেখেন দুনিয়ার মোহ মানুষকে অপরাধী বানায়, দুনিয়ার আদালতেও অপরাধী বানায়, রব্বুল আলামিনের আদালতেও অপরাধী বানায়। তো এই বিষয়টা বুঝতে তার গোটা জীবন শেষ হয়ে যায়, কিন্তু বুঝে আসে না, বুঝতে চায় না। কিন্তু যখন সে মালাকুল মউতকে দেখে, মৃত্যুকে সে সন্নিকটে দেখে, প্রত্যক্ষ করে যে এখান থেকে আর পালাবার কোনো সুযোগ নেই, সময় শেষ, তখন ওই মুহূর্তেই সে বুঝে যায় এবং সকল অর্থ সে শ্রদ্ধা করতে রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে যাকাতের প্রত্যেকের বিষয় যেহেতু স্বতন্ত্র, যাকাতের মাসআলাগুলো প্রত্যেকে নিজ নিজ মাসআলা যার যার অবস্থা অনুযায়ী ব্যক্তিগতভাবে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আর মৌলিকভাবে যদি কেউ যাকাত আদায় না করে, এর যে কত ভয়াবহ পরিণাম কোরআনে কারীমের মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ, রূপা, অর্থ, সম্পদ এগুলোকে মঞ্জুরত করে যাকাত আদায় করে না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে বিআযাবিন আলীম, মর্মন্তুদ শাস্তি সুসংবাদ। আল্লাহ তাআলা তাচ্ছিল্যের সুরে, তিরস্কারের ভাষায় বলেন তাদের শাস্তির সুসংবাদ দাও। ইয়াওমা ইউকা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা ওয়া জিবাহুহু ওয়া জুনুবুহু ওয়া যুহুরুহু হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। রব্বুল আলামিন বলেন যে এই সকল সমুদয় সম্পদকে একটি লোহার পাত বানানো হবে, এটাকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে এই উত্তপ্ত পাত দিয়ে তার কপালে, তার পার্শ্বে, তার পিঠে দগ্ধ করা হবে, জ্বালানো হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম, এই যে এটাই হলো তুমি যা তোমার নিজের জন্য সঞ্চয় করেছিলে, ফাযুকু, এখন তুমি এর স্বাদ গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, যা তুমি সঞ্চয় করেছিলে। হাদিসের মধ্যে রাসূল বলেন মান আতাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা তাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে ওই মালের যাকাত যথাযথভাবে আদায় করেনি, ওয়াক্তিনা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা, আল্লাহ তাআলা ওই সমুদয় সম্পদকে কি করবেন, সাপের আকৃতি দান করবেন, এবং সাপের আকৃতি দান করবেন শুজাআন আকরা, যে তার তীব্র বিষাক্ততার চিহ্ন তার মাথার উপর ফুটে উঠবে। লাহু যাবিবাতা তুম্মা ইয়াখুযু বিলিহজাতাইহি আনি শিদকাইহি ওয়া ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন যে কিয়ামতের দিন তার গলার মধ্যে সাপকে পেঁচিয়ে দেওয়া হবে, আর সে তার দুই জনের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার অর্জিত ওই সম্পদ, আমি তোমার অর্জিত ওই ধনভাণ্ডার, তুমি এখন ভুল। এজন্য মুহতারাম হাজিরিন,
যাদের উপর যাকাত ফরজ আমরা যথাযথভাবে হিসাব করে হকদারের নিকটে আমাদেরকে পৌঁছাতে হবে। যাকাতের হকদারের কাছেই আমাদেরকে পৌঁছাতে হবে। কাউকে দিয়ে দিলাম, দিয়ে দিলেই যাকাত আদায় হয়ে যাবে না, বরং যাকাতের হকদার খুঁজে নিশ্চিত হয়েই আমাকে যাকাত দিতে হবে। আমি ধারণা করে কাউকে দিয়ে দিলাম অথচ সে হকদার নয়, তাহলে যাকাত আদায় হবে না। কারণ রব্বুল আলামিনের নির্দেশনা হলো আতুজ যাকাত, এটা হকদারের কাছে পৌঁছানো আমার দায়িত্ব। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করি। যাকাত এটা ইবাদত, এজন্য আমরা কেউ এই বিষয়ে কোনো ধরনের অবহেলা না করি, নির্ধারিত হকদারের কাছে এই যাকাত আমরা পৌঁছাই। বিভিন্ন মাদ্রাসা থেকে আসে, মাদ্রাসাগুলোতে যারা আমাদের কাছে আসে, অভাবীরা আসে, আমার দায়িত্ব ছিল তার কাছে গিয়ে পৌঁছানো। কেউ যদি আমার কাছে আসে যাকাতের জন্য, তাহলে সে তো আমার প্রতি রহম করলো, আমি তাকে যাকাত দিয়ে দিব। তার দিকে কোনো ধরনের তাচ্ছিল্যের দৃষ্টিতে তার দিকে তাকানো, কথাবার্তায় অসংলগ্নতা, রুদ্ধ ব্যবহার, এটা কোনোভাবেই কাম্য নয়। এই জন্য মাদ্রাসাগুলো থেকে আসে, সেখানে আমরা যাকাত দিব। মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদের মাদ্রাসা রয়েছে, নীলা মাঠ রয়েছে, এখানেও শতাধিক ছাত্র আলহামদুলিল্লাহ আছে। সকলের কাছে আবেদন থাকবে আমরা এখানেও শরীক হব। আমাদের মসজিদের যে বিষয়, এই বিষয়ে মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকে দানের ফজিলত সম্পর্কে, নেক আমালের ফজিলত সম্পর্কে আমরা জানি। এবং এই অর্থ, এটা এমন একটা বিষয়, এই বিষয়ে আমি আপনাদেরকে বলেছি যে মৃত্যুর সময় মানুষ যখন পরিপূর্ণভাবে উপলব্ধি করবে এখনই তার সময় শেষ হয়ে যাচ্ছে, তখন সে তার সমুদয় সম্পত্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিলাতে যাবে, দান করতে যাবে। কিন্তু ওই সময় তাকে আর সুযোগ দেওয়া হবে না, ওই সময় সে দান করতে পারবে না, দান করার তার আর কোনো সুযোগ নেই। কারণ তখন তার মালিকানা রহিত হয়ে যায়, তখন এর মালিক তার ওয়ারিশ না হয়ে যায়, যার কারণে ওই মুহূর্তে সে যদি দান করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, মসজিদের অনেক ঋণ রয়েছে, আমাদের নিচে বেসমেন্ট করা হয়েছে, এখানে মার্বেলের 90% অর্থই বাকি রয়েছে, এখন প্রায় 50 লক্ষ টাকার উপরে এখনো বাকি। নিচে আমরা এখানে উপরে এসি আছে, কিন্তু নিচে বেসমেন্টে এসি নেই, মানুষেরা আসেন, তারা নামাজ পড়েন, তাদের ব্যবস্থাটা সুন্দর করে দেওয়া, ইবাদতের পরিবেশটা মনোরম করা, এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। তো সুতরাং সেই কাজগুলো আমাদেরই করতে হবে। মসজিদের অনেক পাওনাদার আছে, সিমেন্ট আনা হয়েছে, সেখানে অনেক টাকা বাকি আছে। মুহতারাম হাজিরিন, আরো অন্যান্য কাজ করা হয়েছে যেগুলো অনেকের অর্থ বাকি রয়েছে। এখানে যারা শ্রমিক হিসাবে যারা কাজ করেছেন, ওই শ্রমিকদের অর্থ বাকি রয়েছে। তো এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে আমরা দান করেছি। এজন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশে সালাত আদায়ের তৌফিক দিচ্ছেন। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তো আমাদেরই দায়িত্ব। যে দেখেন, রমজানুল মুবারক এটা এমন এক মাস, এমন বরকতময় মাস যে মিনিমাম 70 গুণ, মিনিমাম 70 গুণ আমাদের এই ওয়ারি মহল্লার মধ্যে, এই মসজিদের মধ্যে এমন 200-400 মুসল্লি আছেন আলহামদুলিল্লাহ, যারা 1 লাখ 2 লাখ টাকা দিতে পারে। এবং সামর্থ্য এই মসজিদের মহল্লার অনেক ভাইয়ের আছে। তো এখন আপনি 1-2 লাখ টাকা দেওয়ার সামর্থ্য রাখেন, আপনাকে যদি বলি যে ভাই আপনি 70 লক্ষ টাকা দেন, তো সেটা আপনার জন্য বোঝা। আপনি 70 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য রাখেন, আল্লাহ দেননি, কিন্তু রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, বান্দা তুমি 70 লক্ষ দিতে পারো না, কিন্তু এই রমজানে তুমি 1 লক্ষ দাও, আমি তোমাকে 70 লক্ষের সওয়াব তোমার আমলনামায় আমি দিয়ে দেব। তুমি আজকে 1 লক্ষ এই রমজানে যদি দাও, আমি তোমাকে কমপক্ষে 70 লক্ষ দিব, এটা সর্বনিম্ন। এবং কোরআনে কারীমে তো রব্বুল আলামিন বলেছেন 700 গুণ। 1 লক্ষ মানে 7 কোটি। এখন 7 কে আপনি গুণ দেন 70 দিয়ে, মুহতারাম হাজিরিন, 749। তাহলে রমজানুল মুবারকে কোরআনে কারীমের এই আয়াতকে সামনে রেখে আমরা যদি হিসাব করি, আজকে 1 লক্ষ টাকা এই রমজানে দেয়া মানে 49 কোটি টাকা
আল্লাহর ঘরে দেয়া সমান সওয়াব পাওয়া। এখন 49 কোটি টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের এলাকার প্রয়োজন আছে। আপনি 1000 টাকা দিলেন, এটাকে আপনি যদি এইভাবে গুণ দেন, 1 এ 700, তারপর রমজানের 70, তাহলে 49 লক্ষ। কিন্তু আমি তো 1000 দিতে পারি, 49 লক্ষ দেওয়ার সামর্থ্য তো আমার নেই। তো এই সুযোগটা তো আবার এই রমজানুল মুবারকই শুধুমাত্র, আর রমজান তো একে একে চলে যাচ্ছে। আজকে রমজানুল মুবারকের 9 তারিখ, 9 রমজান, অর্থাৎ প্রথম দশক শেষের পথে। প্রথম দশক শেষের পথে মুহতারাম হাজিরিন, তো এইভাবে রমজান চলে যাবে। আমরা যদি রমজানের এই হিসাব না করি এবং আমাদের নিজেদের আমালের হিসাব না করি, আমলনামার হিসাব না করি যে রমজান তো আসলো, আমি কতটুকু পেলাম, কতটুকু অর্জন করলাম, এই হিসাবটা যদি আমি রমজানেই না করি এবং শুরুতেই না করি, পরবর্তীতে আমার হিসাব করতে করতে রমজান তো শেষ হয়ে যাবে, শাওয়ালের চাঁদ উঠে যাবে। আপনি শেষ রমজানের দিন ইফতার করবেন, তখন আপনার 1 এ 70 হবে না, কিন্তু সময়ের ব্যবধান 1 মুহূর্ত। সূর্যাস্তের পূর্বে দান করলেন আর সূর্যাস্তের পরে দান করলেন, এর মান কমে গেল 70 গুণ। এজন্য মুহতারাম হাজিরিন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা ইবাদত করবেন। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা এর ব্যবস্থাপনা করবেন। আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বতে, আল্লাহর বান্দাদের ইবাদতের পরিবেশটাকে সুন্দর করার জন্য তারা তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো রমজানের আদাব, যে রমজান আসলে বান্দারা প্রতিযোগিতায় লিপ্ত হবে যে কিভাবে তার আমলনামাকে সমৃদ্ধ করতে পারে এবং কিভাবে রবকে সন্তুষ্ট করতে পারে। বান্দাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা তো অনেক জায়গায় এইভাবে চেয়েছেন যে আমাকে কে ঋণ দিবে। ইউরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ তাআলা বান্দাকে বলেন যে বান্দা, তোমাদের মধ্যে কে এমন আছো যে আমাকে কর্জে হাসানা দিবে। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ তাআলা এখানে সংখ্যা উল্লেখ করেননি। এই যে হিসাব 1 এ 70, 1 এ 700, এই হিসাব আল্লাহ তাআলা এখানে করেননি, বরং রব্বুল আলামিন এটাকে সুপ্ত রেখেছেন, এটাকে গুপ্ত রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন এটা বাড়িয়ে দিবেন, কি পরিমাণ বাড়াবেন এর নির্ধারিত সংখ্যা উল্লেখ করা হয়নি, বরং বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন আযআফান কাসীরা, এটা বহু গুণে বাড়াবেন। কত গুণ বাড়াবেন এটা নিঃসন্দেহে বলা যায় যে কোরআনে কারীমে 10 এর কথা এসেছে, কোরআনে কারীমে 700 এর কথা এসেছে, হাদিসে রাসূলে 70 এর কথা এসেছে। এই নির্ধারিত সংখ্যাগুলো থেকে আরো বেশি এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ সংখ্যা তো আমাকে ওরা উল্লেখ করে দিয়েছেন। উল্লেখ করার পরেও যখন রব বলেন আযআফান কাসীরা, তাহলে বোঝা গেল ওই সংখ্যাগুলো তো এটা ফস। আল্লাহু ইয়াদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তার তাকওয়া, তার আমানতদারিতা, তার সততা, তার ইখলাস এর উপর ভিত্তি করে সেটা রব্বুল আলামিন তার শান অনুযায়ী বৃদ্ধি করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক এই মূল্যবান মাস, রহমত, বারাকাত আর মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসটা হলো আমাদের পরকালটাকে সমৃদ্ধ করা, আমাদের পরকালটাকে সুন্দর করা, আমাদের জীবনটাকে পবিত্র করা, নতুন সুচিসূত্র এক পবিত্র জীবনের সূচনা করা, যে জীবনটা আমার আমলনামায় শুধুমাত্র নেক আর নেকই থাকবে, আমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, কোনো নাফরমানি থাকবে না, দিলে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সর্বদা আমার প্রতিযোগিতা থাকবে রবকে সন্তুষ্ট করার জন্য, রবের সৃষ্টির সাথে ভালো ব্যবহারের জন্য, রবের ঘরকে সুন্দর করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রঙ্গের হওয়ার জন্য। এটাই হবে মুমিনের প্রতিজ্ঞা, এটাই হবে তার চেষ্টা এবং প্রচেষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন যেন এই রমজানুল মুবারকে মুহতারাম হাজিরিন আমরা এটাকে পরিপূর্ণ কাজে লাগাতে পারি। এই জন্য সকলে আমরা যদি সচেষ্ট হই, সতর্ক হই, সচেতন হই,
তাহলেই সম্ভব যে আমাদের এই রমজানটার মাধ্যমে পরিপূর্ণভাবে আমার জীবনটাকে সমৃদ্ধ করা।